নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি অনেক পুরনো বাঙালি প্রিয় একটা খাবার নিয়ে হাজির হয়েছি, তা হলো পাটিসাপটা পিঠা। এটি বানানো খুব সহজ, আর যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর আমি এই পাটিসাপটা পিঠাটা চাল গুঁড়ি দিয়ে বানিয়েছি। খুব সহজে প্যান থেকে বা তাওয়া থেকে এই পিঠাটা উঠে যাবে, নরম তুলতুলে হবে, আর খেতে হবে দুর্দান্ত টেস্ট। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমি কীভাবে পাটিসাপটা বানালাম। প্রথমে আমি পাটিসাপটা বানানোর জন্য পুরটা রেডি করে নিলাম। পাটিসাপটা শুধু বানালে হবে না, তার জন্য ভালো করে পুরটাও রেডি করতে হবে, পুর ভালো হতে হবে। আর পুরটা বানানোর জন্য আমি একটা ছোট নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে গুড়। এখানে আমি ভেলি গুড় নিয়েছি, আখের গুড় নিলেও হবে, ভেলি গুড় নিলে হবে, আর তাছাড়া যে খেজুর গুড় লবার থাকে সেটা নিলেও হবে। এটা আমি নোড়া দিয়ে, শিল আছে না, তার যে নোড়াটা, এই নোড়াটা দিয়ে আমি ভেঙে নিলাম। একটু গুঁড়ো গুঁড়ো করে নিলে তাহলে কড়াইয়ে দিলে অসুবিধা হবে না, সহজে গলে যাবে গুড়টা। তারপরে গুড়টা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। গুড়টা আমার 100 গ্রামের চেয়েও কম হবে। দিয়ে দিলাম একটু জল, আর ফ্লেমটা লোতে রাখলাম, আর অনবরত গুড়টা খুন্তি দিয়ে নাড়তে থাকবো, তাতে গুড়টা সহজে গলে যাবে। আপনারা গুড়ের সঙ্গে নারকেল দিতে পারেন, কিন্তু এতে কী হবে, নারকেলটা অনবরত নাড়ার ফলে নারকেলের টেস্টটাই থাকবে না। দেখুন আমার গুড়টা অনেকটাই গলে গিয়েছে। এবার গুড়টা একটু ফুটিয়ে নেব, যাতে গুড়ের গন্ধটা চলে যায়। তাহলে যখন আমি নারকেলটা দেবো, তখন কিন্তু নারকেলের ফ্লেভারটাই থাকবে। গুড়টা একটু ফুটিয়ে নিলাম, এতে গুড়ের গন্ধটা চলে যাবে। এরপর দিয়ে দেবো নারকেল কোড়াটা। নারকেল কোড়া দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি নেড়ে নেবো এটা। আপনারা চাইলেও ক্ষীরের পুর দিয়েও পাটিসাপটা পিঠে বানাতে পারেন। আমি এখানে নারকেলের পুর দিয়ে বানাচ্ছি। দেখুন নারকেলটা অনেকটাই কমে গিয়েছে। বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেবো, 5 থেকে 7 মিনিটের মতো নাড়তে হবে। আর কিছুটা বড় বড় দানা রয়েছে, এটা আমি খুন্তি দিয়ে টুকরো টুকরো করে নেবো। নারকেল যখন করেছিলাম তখন কিছুটা বড় বড় দানাও রয়ে গেছে। নারকেল থেকে যে জলটা বেরিয়েছে, অনবরত নাড়ে নারকেলের জলটা কমিয়ে নিতে হবে। আর অনবরত না নাড়লে নিচে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে নারকেলটা খেতে খুবই খারাপ লাগবে। দেখুন জলটা আমি অনেকটা কমিয়ে এনেছি নাড়াচাড়া করে। পাটিসাপটা পিঠের পুরটা হবে একটু নরম। নাড়ু যেগুলো পাকানো হয় তার চেয়ে একটু নরম হবে পুরটা। দেখুন একটু নরম আছে, আর খুন্তিতেও হালকা আমি দেখে নিচ্ছি যে হাতে লেগে যাচ্ছে না, চ্যাটচ্যাট করছে না। এতে বোঝা যাচ্ছে যে পুরটা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো, আর যেটুকু রস আছে সেটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা শুকিয়ে যাবে, আর পুরটা পারফেক্ট রেডি হয়ে যাবে। পাটিসাপটা পিঠের ব্যাটারটা রেডি করার জন্য আমি নিয়েছি 1/2 কাপ সুজি। আমি আপনাদেরকে বলেছি আগে যে আমি চাল গুঁড়ি দিয়ে পিঠেটা তৈরি করব, কিন্তু পাটিসাপটা পিঠেটা নরম করার জন্য আমি সুজিটা নিয়ে নিয়েছি। সুজিটা আমি গ্রাইন্ড করে একটু ডাস্ট তৈরি করে নেব। দেখুন আমি ডাস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বড় পাত্রে আমি এটা ঢেলে নেব। তারপর নিয়ে নেব আমি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। এটা আমি আগে গ্রাইন্ড করে রেখেছিলাম চালের গুঁড়িটা। তার সাথে নিয়ে নেব আমি 1/2 কাপ ময়দা। আমি সব কাপের মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি, এতে পারফেক্ট ব্যাটার তৈরি হবে। বাটারের পরিমাণ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 2 চামচ আমুল দুধ। আমুল দুধ দিলে পাটিসাপটা পিঠেটা টেস্ট হবে খুব ভালো। এরপর দিয়ে দেবো সেই কাপের মেজারমেন্ট করে 1/2 কাপ খেজুর গুড়। আমি খেজুর গুড় দিচ্ছি, শীতকাল খেজুর গুড় দিয়ে পাটিসাপটা পিঠে খেতে দুর্দান্ত লাগবে। আর চাইলে আপনারা এখানে চিনিও দিতে পারেন। আমি এখানে গুড়ের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে একটু মিষ্টি যদি বেশি খান তাহলে একটু বেশি গুড় দেবেন। এবার সবগুলো একসাথে চামচ দিয়ে মিশিয়ে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে দুধ দিচ্ছি যাতে পাটিসাপটা পিঠেটাও খেতে দুর্দান্ত লাগে, পুরটার সাথে সাথে পিঠেটাও দুর্দান্ত লাগে। আর যদি আপনাদের দুধ অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিলে বেশ ভালো হয়। বন্ধুরা, আজকের পাটিসাপটা পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন দুধ দিয়ে বাটারটা আমি একটা গাঢ় বাটার তৈরি করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আপনার সুজিটা আর চাল গুঁড়িটা ফেঁপে যায়, আর ঠিক পরিমাণে একটা দাঁড়িয়ে যায়।
দেখুন নারকেলটা ঠান্ডা হওয়ার পর কতটা পারফেক্ট হয়েছে পুরটা। এইরকম পুর যদি পাটিসাপটা পিঠেতে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি এটা কন্টেনারে তুলে রেখে দেবো। আপনারা এইভাবে কন্টেনারে তুলে রেখে দেবেন আর যখন খুশি পিঠে বানাবেন পাটিসাপটা। 10 মিনিট পর ফিরে এলাম। পাটিসাপটা যে বাটাটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা মোটা হয়ে গিয়েছে। এটা আমি অল্প অল্প দুধ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আর দুধটা একসাথে দেবো না, বারে বারে দেবো। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা দিয়ে ব্যাটারটা কিছুটা পাতলা হয়েছে। এবার স্ট্রেনার দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ফাটিয়ে নেব। ফেটে নিলে বাটারটা খুব স্মুথ হবে, এতে পিঠেটা খুব ভালো হবে, সহজে প্যানে ছড়িয়ে পড়বে। এইভাবে স্ট্রেনার দিয়ে যদি বাটারটা ঘুরিয়ে নেওয়া হয় তাহলে বাটারটা চাল গুঁড়ি আছে যেটা সুজি আর ময়দা ভালো করে মিশে যাবে, একটা স্মুথ বাটার তৈরি হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট আমি বাটারটা করে নিয়েছি, ঘুরিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আপনারা যদি দুধ না দিয়ে যদি জল দেন তাহলে কিন্তু আপনাদের চিনি একটু বা গুড় যাই দেন সেটা কিন্তু বেশি লাগবে। দুধের নিজস্ব একটা মিষ্টতা আছে, দুধ দিলে যেমন টেস্ট বাড়ে সেরকম দুধের মিষ্টিটাও থাকে। তাহলে যদি জল দেওয়া হয় সেখানে কিন্তু কোনো মিষ্টি থাকবে না, তার জন্য আপনাদেরকে মিষ্টিটা তখন একটু বেশি দিতে হবে। দেখুন আমি পাটিসাপটার বাটাটা রেডি করে নিয়েছি। খুব সুন্দর বাটাটা তৈরি হয়েছে। খুব বেশি পাতলা করব না আর খুব বেশি মোটাও করব না, যেন প্যানে দিলে সহজেই ছড়িয়ে যায় সেরকম আমি একটা থিকনেস তৈরি করেছি। দেখুন এইভাবে আপনারা বাটাটা তৈরি করে নেবেন। পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য আমি গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। অল্প একটু সাদা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে প্যানটা তেল ব্রাশ করে দিতে পারেন, আর যদি ফ্রাইং প্যানে না করেন তাওয়াতেও আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। খুব সহজে কিন্তু তাওয়াতেও উঠে যাবে। বাটারটা এবার প্যানে দিয়ে দেবো, যেটা আমি রেডি করে রেখেছিলাম। খুব বেশি দেবো না, 1.5 ডাবুর মতো দিয়ে দেবো। যে ডাবুটা নিয়ে আমি গুলছিলাম সেই ডাবুটা। তারপর এইভাবে আস্তে আস্তে প্যানেরটা হেলিয়ে চারদিকে ছড়িয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে। খুব বেশি মোটাও হচ্ছে না, কিন্তু চারদিকে কেমন ছড়িয়ে গেল। এরপর কয়েক সেকেন্ড আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সুজি চাল গুঁড়ি সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর নারকেলের পুরটা আস্তে আস্তে দিয়ে রোল করে নেবো। হাতে একটা চামচ নেবো, গরম আছে যেহেতু, চামচ দিয়ে আর খুন্তি দিয়ে একটু রোল করে নেবো। আর চাল গুঁড়ি আটাগুলো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কারোর পেট খারাপ হবে না, সহজে এটা হজম হয়ে যাবে। খুব সহজে খুব সুন্দর একটা পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেল। আপনাদেরকে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে টিস্যু পেপার দিয়ে তেলটা দিয়ে চালগুড়িটা এভাবে গুলে নেবেন, তারপর বাটারটা দেবেন। তাছাড়া কিন্তু থিকনেসটা ঠিকভাবে প্রত্যেকটা পিঠে থাকবে না। বাটারটা দিয়ে আবার প্যানটা ভালো করে হালকা করে চারিদিকে ছড়িয়ে নেবেন। ছড়িয়ে নিয়ে পিঠেটা তৈরি করে নেবেন। শীতের দিনে এইভাবে আপনারা যখন খুশি পিঠে বানান আর গরম গরম খান। দেখুন কত সুন্দর আর একটা তৈরি হয়ে গেল। আপনারা এভাবে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। পাটিসাপটা পিঠেটা পরিবেশনের জন্য রেডি। আপনারা অন্তত একবার হলেও এইভাবে পাটিসাপটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আগামী দিনে আমার চ্যানেলে এইরকম আরও ভিডিও পেতে বা পাটিসাপটা পিঠের ভিডিওটা আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটি দেখার শেষে যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।